আনুমানিক প্রায় 5 থেকে 6 লাখ টাকার গরু গভীর রাত্রে কিন্তু চুরি হয়েছে আমরা যতটুকু জানলাম। ইতিমধ্যে আমরা আছি লালাবাজার সকরাইপুর গ্রাম। তো এই যে ঘটনাটা ঘটছে খুবই হৃদয় বিদারক আর খুবই দুঃখজনক। প্রায় 5টা গরু, 2টা ছোট বাচ্চা আর 3টা গরু কিন্তু বিশাল বড় বড় গরু এগুলা নেওয়া হয়েছে। আর কিভাবে যে ঘটনা ঘটলো এটা আমরা একটু জানার চেষ্টা করবো তার আগে স্তনে। আর এই যে শীতের মৌসুম গেছে, এই শীতের মৌসুমে যারা এই চক্রগুলো আছে, এই চক্রগুলা কিন্তু একটা ফাঁদ পাইতে থাকে সবসময়, যাতে শীতের মৌসুম আইলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা ঘটায়। প্রায় গ্রামও আমরা যতটুকু জানি এই লেখান ঘটনা ঘটে। বিশেষ করে আমরা সিলেট শহরের মানুষ খুব শান্ত, আর সিলেট শহরও কিন্তু বেশিরভাগও কিন্তু এই ঘটনাগুলা ঘটে। অনেক গরু আমরা যতটুকু জানি যে সিলেট শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু গরুগুলা নাই হয়। আর বিশেষ করে তারা একটা টার্গেট করে যে কোন সময় তারা এই গরুগুলা নিতে পারবো, এইরকম একটা টার্গেট করিয়া কিন্তু মানুষের বাড়িতে তারা এই গরুগুলা চুরি করে। আমরা ইতিমধ্যে একটু মাথার চেষ্টা করবো যারা প্রায় 5 থেকে 6 লাখ টাকার গরু, প্রায় 5টা গরু নাইছে, কিভাবে ঘটনাটা ঘটলো বা কিলে হয়েছে ঘটনা। আর এই এলাকার মানুষের কাছে তারা সকলের কাছে এই মেসেজটা পৌঁছায় দিলা তারা গরুগুলা আছে। বিশেষ করে সিলেট যে বড় বড় বাজারগুলো আছে এগুলা তারা টুকাইয়া দিয়েছেন, কোনো জায়গাত কিন্তু এই গরুগুলা মিলেন না। যদিও কোনো ব্যক্তিয়ে প্রায় 5টা গরু একসাথে দেখেন, অবশ্যই সেই ব্যক্তিরা আটক করবা। বিস্তারিত আমরা বাইলোকে একটু কি তো হয়েছে ঘটনাটা একটা কই পাচ্ছেন আমরা ভাই গরুগুন আমরা রাতকে গরুগুন চুরি গেছে বুঝছেন নি? মানে আমরা বিভিন্ন জায়গা থেকে বাজারতে তুকাইলাম গরুগুন তো আমরা পাইলাম না, মানে যেন কেউ কোনো এলাকার জন্য পাইয়া দিন তখন কোনো না আটকেতে ওগুলো আমরা এটা মিলাইয়া দেওয়ার পথ করে দিবা। আচ্ছা গরু এগুন যে নাই হয়েছে আপনারা কোন কোন জায়গা গিয়া দেখছেন করে দিই আমরা গেছি উসমানীনগর পর্যন্ত গেছি, আবারে মার্দেশা বাজার গেছি, আর বাদে লালা বাজার পর্যন্ত মারছি, জলালপুর চিকনাকুল বাজার, আর জৈন্তাপুর বাজার, দরবস হরিপুর অতটুকু পর্যন্ত মারি যাইছি আমরা। কোনো মানে কোনো সিলেটের সব বড় বড় বাজারগুলো আপনারা দেখে লিছেন, জয় দেখি লাইছি, কোনো সন্ধান পাইছেন না? পানছি না আমরা। তো এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনা কিতা আপনারা এই বাড়িতে আর কিলা ঘটনা ঘটছিল নি? যে আরো 2বার নাই হয়েছে গরু। আরো 2বারও নাই হইছে জয় গরু? জয় জয় 2বার মিলছে গরু। যে 2বার নিছে এই 2বার তারা কিতা যারা চুর চক্ররা নিতে আসিল গরুগুলা আপনারা কিতা তারা কিছু উদ্ধার করতে পারছেন নি আগে? জিনা তারা যেমন ধরো গাছ গরু ফজরের টাইমে লিয়া যার আর গাছ কাটাত মানুষ বার হয়েছেন, একটা পাইছেন, আর একটা পাইছেন ওয়াস্তা কি মানুষ হইরা আর গরু রাতকে আটার তারা পাইছে। আচ্ছা, আর এবার যে গরু একসাথে 5টা নিল যে এটা মানে অনুমানিক রাত কয়টার সময় বই? মানে আমরা 11টা সাড়ে 11টা দিকে গরু করতে গেছি তালা মারিয়া। হুম, সকালে দেখি গরু নাই। গরু কয় তারিখ ঘটনাটা ঘটছে? তারিখ ধরল 13 তারিখ। 13 তারিখ ঘটনা ঘটছে। যে 13 তারিখ তো এই পর্যন্ত আপনারা কোনো সন্ধান পাইছেন না? জি না কোন সন্ধান পাইছি না আমরা। এর লাগে আপনারা ফেসবুক লাইভ ইয়া সকলের উদ্দেশ্যে বক্তব্য দিতে চাই। আমরা দেখুন লহন আশা পাইনি কোনো ভাই দিব গরু। যাই হোক, আসলে এই বাড়িটা একবারে নিরিবিলি, যদিও অনেক রাত্রে আমরা কিন্তু লাইভে যুগছি। আর যারাও লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ তো অবশ্যই এই লাইভটা শেয়ার দিবা, অনেকে কিন্তু কমেন্ট করা আমরা লোকে সকলে ধন্যবাদ জানাইলাম। আর এর সাথে প্রায় 5টা গরু তার চুর চক্র হলে নিশ্চয়ই হোক তার যে দিদগারা যে দিয়া রাখেন তারা গরুগুলারে, এই গরুর যে এখনো সরঞ্জাম কিন্তু রাখা আছে এই নামাজে তারা ঘরের সামনে গুলো ফালাইয়া গেছেন চাক্কু দিয়ে কিন্তু খাটিয়া কিলা কাটছে তারা। চাক্কু দিয়ে কাটছে গরু রসিকে চিন্তা ওই দোকান মিল করে কাটা চাক্কুর কাটা বুঝছেন নি? কুটি কাটিয়া ফালাইয়া দোলা করে 3 বছর রাস্তার মুখে দোলা করে সাইডটা কুটি দোলা করে গরুর আচ্ছা আমি গরুর সামনে ওকা গরুর গরু আমরা যাইমু। আর গরুর যে এগুলা নাই হইছে এগুলার সাইজ 5টার কিলা লেখান একটু তা কইবা, বা দেখা গরু আসেনি গাবি গরু আসেনি এগুলা কইবা একটা। 2টা বাচ্চা দেখি বাছুর হুম, আর একটা গাই, হুম, আর একটা দেখা আর একটা দেখি গাই এটা গাব, হুম। আর দেখি গাব নাই, আর 2টা বাছুর রাখি সাদা আর লাল। আবার একটা আপনি দেখা, কৌকা কালা যে দেখা। গরু যে 5টা অনেকে কিন্তু লাইভে যুক্ত আছেন, যদি কোনো ব্যক্তির কাছে 5টা গরু মিলে তাহলে তো তারা সন্ধান পাইলে তো আপনারা অবশ্যই নাম্বার দিব আমরা, তারা লগে আপনারা লগে যোগাযোগ করবা। গরুর 5টা গরু কিভাবে আসিল এগুলা একটু তার লোকেশন। গরু গরু বান্ধা আছিল আচ্ছা, রাতকে, গরু গরু বান্ধা আছিল রাত খাটিয়া দরজা বা ছুটাইয়া আর বান্ধা লিয়া গেছে। দেখা গরু কয়টা? দেখে একটা খালা আর আর সামান্য একটু নেরাম মাঠে কালার রাখি পিঠি আগলা সামান খালা আর মাখরা কালার গাই, গাই, আর দেখি হইলো সাদা, সাদা। আর গাই গাব, আর বাচ্চা 2টা দেখি বাছুর। গাবি একটা গরু গরু আছিল না? যে যে ধরলে 2-3 দিনের ভিতরে গরুটা পড়ে যাব, 2-3 দিনের ভিতরে গাবি গাইটা। যাই হোক, আসলে এই যে মানে একটা ঘটনা ঘটছে এই বাড়িটা একবারে নিরাই। বাড়িতে আপনারা মানুষ কতজন আছেন? মানুষ এদিন 4 জন। আর চারজন আসলা? যে আচ্ছা, গরুর ঘর কোন জায়গাত আছে? ও সামনে
সামনে এই জায়গা কোনো আর ঘর আশেপাশে কোনো ঘর আছে জিনা জিনা একবারে নিরিবিলি জি একবার নিরিবিলি ফতর সামনে গরু আসলে আমরা পিছনে যাইমু গিয়া দেখাইমু আপনারা যদি একটা লাইট আনুক আপনারা আমরা যাইমু গরুর ঘরটা দেখাইমু আচ্ছা ভাইয়ে কিছু কইবা নি এই ব্যাপারে যে যে গরুগুলা প্রতি নিহত সব সময় যে গরুগুলা মানুষের নাই হয় সিলেট শহরও কিন্তু ইলালাখান ঘটনা ঘটে সবসময় আমরা যতটুকু জানি আর এই ব্যাপারে কিন্তু আমরা আসলে সকলে সচেতন থাকার দরকার এই ব্যাপারে আপনি কি তা হইতেছি আসলে হওয়ার ওই লগে একটাও যে বর্তমানে শীতের একটা মৌসুম কুয়াশা থাকে যার কারণে তারা খুব সহজে চুরি করতে পারে। তো আমরা সবাই সতর্ক থাকতাম, যাদের গরু আছে তারা সতর্ক থাকতাম। এবারে এই যে অবস্থা, আজকে আরো খবর পাইলাম বিভিন্ন এলাকা থেকে গরু চুরি হয়েছে। আসলে এটা আসলে অনেক বড় একটা চক্র যেগুলো কাজ করে। 5টা 6টা গরু, 2টা গরু, 3টা গরু এগুলো চুরি করা কিন্তু অনেক বড় একটা চক্র। এবং আমরা বিভিন্ন জায়গাত আমরা সন্ধান করছি, এখন পর্যন্ত পাইছি না। আর থানাত আমরা জিডিও করার প্রক্রিয়াধীন আছি। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আমরা জিডিও করবো। আর আপনার উদ্দেশ্য একটাও হওয়া যে আপনারা যদি কোনো সন্ধান পাইন কোনো জায়গাত, তাইলে আমরা গতি 24 মাধ্যমে আমরা জানাইবা, যোগাযোগ করবা। আর এখানে নম্বর দেওয়া আছে, নম্বরের লগে যোগাযোগ করবা, আপনারা ইনশাআল্লাহ পুরস্কৃত করা হইব। প্রায় 5টা গরু যেখানেও যেখানেও মিলক যে জায়গাত মিলক আপনারা আমরা সন্ধান দিবা। ফোন নম্বর আছে দেওয়া, আমরা আপনারা যথেষ্ট সম্মান দিমু, পুরস্কৃত করবো আপনারা। ধন্যবাদ। আসলে আমরা একটু গরুর ঘর যাইমু, যদিও রাত্রে কিছু আপনারা সামনে দিয়ে যাও গিয়া লাইট মারি মারি যাও আপনারা। আমরা একটু দেখাইমু যে গরুর ঘর কিন্তু একবারে নিরিবিলি একটা জায়গাত এই গরুর ঘরগুলা। আর এই জায়গাত প্রায় 5টা গরু, তাও সমস্যা না, 5টা গরু একসাথে কিভাবে যে তারা নিল, মানে এটা মানে আমরার মাথায় ধরে না। মানে একটা বাড়ি কিন্তু একবারে নিরিবিলি একটা বাড়ি, আর এটা চতুর্দিকে কিন্তু রাস্তা। আর এই জায়গাত আরো লাখান 2বার ঘটনা ঘটছে, কিন্তু তারা গরু পাইছেন। কিন্তু এবার যে ঘটনাটা ঘটছে এটাই লিগা তিন রাস্তার মুখ। এটা কোনো কুটি ফালে এতছে সাইডটা খাটিয়া রসি খাটিয়া গরু নিচে বলে 3 রাস্তার মুখ কুটি ফালে কয়টা রাস্তার মুখ? ইনো পড়ছে 3টা বাড়ির ভিতরে রাখি রাস্তা, 1টা 2টা 3টা রাস্তা। কোনো গরুর সামনে যে টিন দেওয়া হয়, যে টিনটা ওই তো কাটি যে ফালো দেওয়া হয়, ফালোটা এখন পর্যন্ত ওলা রাখা আছে, যারা তালা রাখিয়া গেছে ওলা রাখা আছে। এটা খালি কুটিগুলা অন্য আমি নিয়ে রাখছিলাম, এই কারণে 5টা আছিল, 2টা কম দেখলাম একটু। আচ্ছা ঠিক আছে, আমরা ওই দেখো গাইনোর রাস্তা লিগা 3টা রাস্তা বাড়ির ভিতরে, আপনার সামনে দিয়ে লাইভলি সামনে 3টা রাস্তা লিগা বাড়ির ভিতরে। আর এটা হইলে গিয়া এই বাড়ির ভিতর তো নেই, কিন্তু ভিতরে বাড়ির মেন বাড়ির সামনে কিন্তু গরুর ঘর। আর এটা একবারে নিরিবিলি একটা জায়গা। তো ইনো তারা 5টা গরু সব সময় লালিত পালিত করতে এই জায়গাতে কিন্তু গরুগুলা কিন্তু একসাথে 5টা গরু কিভাবে যে নিল তারা নিজেও হইতে পারে না, কোনো হদিস পাইছে না। একটু সামনে যাবো আপনারা ঘরের ভিতরে। এই লেগে তারা গরুর ঘর আমরা দেখাইলাম সরাসরি লাইভের মাধ্যমে। যারা লাইভে যুক্ত আছেন, যারা ঘর আছে, ঘরের পাশে গরুর ঘর আছে, অবশ্যই আপনারা একটু সামনে যাবো। আপনারা রসিগুলা কিভাবে লাগাইলা আছে একটু আমরা কিভাবে নিচ্ছে ওই গলার দাউনির মাঝে রসিগুলা গরু বান্ধা আছিল, তাই খাটি খাটি রসি লইয়া গেছে চুরি করে দীর্ঘাদি বান্ধিয়া বারানিয়া দীর্ঘাদি বাঁধছে। 5টা গরু রসি আছিল বান্ধা দাউনিত গলার খাটিয়া লিয়া গেছে। ওই দোকা চাকু দি কাটছে, ইমন বাটে মিল করি কিলা মিল করে কাটছে। খাঁচি দি কাটলে তো সেউতেও তো থাকলো না কাটা, কাটছে চাকু দি। ওই দোকা আর একটা খুনাত আছিল বান্ধা দেখা বড়, আউটো কাটিয়ে আনিছে খাঁচি দি কাটি চাকু দি কাটিয়ে নিয়ে দীর্ঘা সব কিছু তো সাইডে গেছে। আর দীর্ঘা 3 বছর রাস্তার মুখ নিয়ে দোলা করে তৈছে। আর দীর্ঘা কুটি দিয়া গেছে, আর দীর্ঘা লিয়া গেছে গরুন দি বান্ধিয়া। সর্বশেষ আমরা আপনার কাছে জানতাম চাইলাম, সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে আপনারা কিতা কইতাছে এটা? আমরা চাইলাম যে আমরা এক ভাই কমেন্ট করছেন নামাজে দেখলাম যে এমডি রাসেল আহমদ ভাই কইটা কয়টা গরু কয়টা ঘটনা ঘটছে, কয়টা বলতে 13 তারিখ আমরা সকালে তো উঠে আছে 2-2:30টার সময় ধরে লোক আমরা সকালে উঠে ফজর তো নামাজ দিবার সময় যখন গরু ধরতা কুলা 13 তারিখ ঘটনা ঘটছে। যে মানে 13 তারিখ প্রায় 2-3 দিন গেছে অলরেডি, যে 4-5 দিন গেছে গিয়া। যে এর ভিতরে তো অনেকে কিন্তু গরু দেখতেও পারেন, যে যারা লাইভে যুক্ত আছেন তার উদ্দেশ্যে আপনি কয় তারিখ ঘটনা ঘটছে, কোন টাইমে গরুগুলা নিছে একটু তার উদ্দেশ্য। 13 তারিখ রাত 2-2:30টার দিকে ধরে লোক নিচে গরুগুলা করতে বা করে। আচ্ছা 11টা-12টার সময় তারা দেখছেন যে আমরা গরুগুলো খানি উনি দিয়া গেছি 11টা 11:30টার দিকে। আচ্ছা
আর ধরি লোক 2-2:30টার দিকে গরুগুলা নিচে করতে বা করে। অনুমানিক হলো। যেমন 13 তারিখ তো 13 তারিখ গরু নাই সে 13 তারিখ তো আপনারা তুকাইরা পাইরা যে যে আমরা নগদও সকালে বার হয়ে গেছি মোটরসাইকেল লিয়া, চতুর্দিকে আসছি আমরা গাড়ি রাস্তাঘাটে যেবা যেন পাইছি লম্বার দিয়ে আইছি যে কয়েকজন ভাইয়া তখন আপনারা যোগাযোগ করবো আমার সাথে। ধন্যবাদ উত্তর ভাই ধন্যবাদ আপনারে। যে আর প্রায় 13 তারিখ তো তারা তুকাইরা গরু এখন পর্যন্ত কোনো সন্ধান মিলে না, এখন মতো কোনো সন্ধান মিলে না। আমরা যদিও তারা লাগে একটু মাথার চেষ্টা করছিলাম, বাড়ির পরিবেশটা একবারে নিরিবিলি, আর বাড়িতে আসলে সকলেও তারা বাইরা কম বেশি দেখেন। আর এখন দরজাটা ভাঙ্গাই দোকা, ভাঙ্গা দরজা, আমরা একবার কিভাবে যে ভাঙছে দরজা তো ভাঙ্গিয়া চতুর্দিকে কিন্তু দরজা ভাঙ্গাই দোকা, এমনিও ভাঙ্গা, মানে তালা ভাঙ্গা লাগছে না, অটোমেটিকলি দরজা ভাঙ্গিও কিন্তু লইয়া গেছে গিয়া গরুগুলা প্রায় 5টা গরু একসাথে গরু লইয়া গেছে তারা। তো যাই হোক, যারা দেশ বিদেশ তো আসেন, আর 13 তারিখ তো এই ঘটনাটা ঘটছে, আমরা যতটুকু লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যারা লাইভে যুক্ত আসেন 13 তারিখ বাদে যদি কোনো জায়গাতে আপনারা 5টা গরু একসাথে দেখেন, তাহলে আপনারা অবশ্যই আমরা লগে যোগাযোগ করবা, আমরা নাম্বার দিব ক্যাপশনও, আর এই নাম্বারে যোগাযোগ করলে তারার লগে মারতে পারবা। আর যদিও এটা লিগে লালাবাজার সখরাইপুর গ্রাম আমরা আছি, আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাম যদি ইতিমধ্যে তারা হয়তো জিডির কোনো পদক্ষেপ নিতে পারেন, আমরা যতটুকু জানলাম তার আগে শুনে। আর এই বাড়ির পরিবেশটা দেখা একবারে শান্ত পরিবেশ, কোনো একবারে নিরিবিলি, চতুর্দিকে কিন্তু এই দেয়াল দেওয়া বাড়ির ভিতরে, আর পার্শ্ববর্তী একটা ঘর আছে, যদিও এই ঘরটা তারার অনেক বড়, বাড়ির কিন্তু একবারে অল্প মানুষ তারা তখন 3 থেকে 4 জন মানুষ তখন এই ঘটনা ঘটছে। অনেকে খালি হইলে এটা কোন জায়গা আসলে সকলে ধন্যবাদ জানাইলাম যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ থেকে, বিশেষ করে আমরা দক্ষিণ সুবাতনে যারা আমরা লগে লাইভে যুক্ত আছেন, অবশ্যই আপনারা একটু নজর দিবা যাতে আমরা এই শহরও একটা শান্তিপূর্ণভাবে থাকতাম পারি। পাশাপাশি এই যে শীতল মৌসুম গরুগুলা চুরি হয়, এটা তো আমরা একটু বিরত থাকার চেষ্টা করি। আপনারা সবসময় নজর রাখবা যাতে কোনো ধরনের মানে কোনো ব্যাঘাত আপনার আমার এলাকাত কোনো ধরনের ব্যাঘাত ঘটে না, এরকম একটা পরিস্থিতি শান্ত রেখে আমরা চলা অবশ্যই দরকার। আর অনেকে কইলে এটা কোন জায়গা, এটা আমরা এখন আছি বর্তমানে লালাবাজার ইউপির সখরাইপুর গ্রাম এটা হয়। তো যাই হোক, আমরা একটু লাইভের মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করলাম বা তারা লগে মাতারও চেষ্টা করলাম। অবশ্যই তারা দেখলাম আমরা ক্যাপশনও আমরা দিছি তারার ঠিকানা, আর অবশ্যই তারা নাম্বার আমরা দিমু, আর তারা বক্তব্য লওয়ার চেষ্টা করছি। আর শেয়ার করি অবশ্যই, যারা লাইভে যুক্ত আছেন শেয়ার করি, আরো যারা বাইন আছেন তারা দেখার সুযোগ করিয়া দিবার। যারা গেছে আপনারা সকলের গেছে এই সর্বশেষ কিছু কইতাছে জানি আপনারা সর্বশেষ একটা কইতাম চাইলাম বা ইন্টার গেছে আবারও যারা লাইভে আসেন বা পরবর্তীতে দেখবা তারা বেশি বেশি করে শেয়ার করবা যাতে গরুগুনটা মিলে, আর সবাই সতর্ক থাকবা। আর প্রশাসনের দৃষ্টি আমি বিশেষ করে আকর্ষণ করলাম। আর আগামীকালকে ইনশাআল্লাহ আমরা থানা জিডি করমু, আর প্রশাসন এই বিষয়ে বাকি দেখবা তারা কিলা গরুগুনটা সন্ধান মিলা। আচ্ছা, এই যে 13 তারিখ যে ঘটনা ঘটছে, এতদিন আপনারা এখানে গোপন আসলাতে না, আমরা চাইছি গোপন কারণে রাখছি যে এটাই আমরা গোপনে গোপনে দেখি আমরা এগুলা মিলেনি। আমরা বিভিন্ন বাজারের সন্ধান লাগাইছি, যেমন ইবাইদি জৈন্তা, গোয়াইনঘাট, হরিপুর, সিকনাগুল, দরবস বাজারগুলো আছে। এটা কোনো প্রকাশ হোক না, ভিতরে ভিতরে আপনারা দেখে দেখি আমরা জয় করিনি। এখন আমরা দেখছি যে কোনো বাইদি কোনো সন্ধান মিলেন না, যার কারণে লাইভে আসা আর কি। যাই হোক, আসলে লাইভে কেউ অত সহজে আয় না, সর্বশেষ পরিস্থিতি বাদে কিন্তু লাইভে তারা আইসেন। আর এটা বিভিন্ন জায়গাতে আমরা জৈন্তাপুর, বিশেষ করে সিলেট শহর যতটা গরুর বাজার আছে সব জায়গাতে কিন্তু তারা দেখছেন, কোনো জায়গাত এই কোনো সন্ধান পাওয়া গেছে না। কিছু কমেন্ট আইছে, মানে তারা জানতে চায় কিছু কমেন্ট আইছে, আসলে আমি কমেন্টর আনসার দেওয়ার চেষ্টা করবো। নিমাই ভাই আসুন, আমরা লাউদা থেকে দেখলাম, নুরালি ভাই আসুন। ভাই গরু কোনো খবর মিলছে না, আসলে গরু খবর এখনো মিলছে না। নিমাই ভাই জানাই কোন সময় শুরু হয়েছে, আসলে ভাই কোন সময় শুরু হয়েছে আপনারা খুব কম কোন সময় বলতে সময়টা তো আসলে হওয়া যান না, 13 তারিখ রাত্রে ঘটনাটা ঘটছে। 11টা 12টার পরে তারা গরু ঘর থেকে আইসেন, গরু আছে দেখা। পরবর্তী সকালে উঠিয়া দেখা যায় যে গরু ঘর নাই, ভাঙ্গা দরজা, ভাঙ্গা গরুগুলা নিচে গিয়ে আর কি। গভীর রাতে এগুলা তো ছুটি তো আসলে গভীর রাতেও হয়, এই সময় ঠান্ডা বেশি আছে। ঠান্ডা বেশি আছিল, কুয়াশার দিন আছিল, যার কারণে চুরি করা আরো তার লাগি সহজ হয়েছে। আসলে দর্শক যারা আসলে কমেন্ট করছিল, আশা করি আপনারা আনসার আপনারা পাইছেন। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম আসলে বিষয়টা আপনারা সম্মুখে তুলিয়া ধরা লাগে, এবং দেশ বিদেশ থেকে যারা আসলে দেখরা সবে শেয়ার মারবা, এবং শেয়ার মারার কারণে আসলে অন্য এক বাইয়ে পাইবা, এবং পাওয়ার পরে
আসলে অনেকে আছে ইলা আসলে 5টা গরু যদি এখানে দেখেন হয়তো আটকাই লিতেও পারেন, এবং আটকানির পরে আসলে আমরা যে ক্যাপশনের নাম্বার দিছি এই নাম্বার অনুযায়ী আপনারা যদি কল করেন অবশ্যই আপনারা মিলে যেতে পারবা। আসলে আপনারা যদি এই কাজটা করেন বা আপনার চকুত পড়ে তাহলে এটাও আপনার একটা নেকির খাম বুঝছেন, কারণ একটা মানুষের গরু আর আসলে তারা শুকা হতো একটা গরু না 5-5টা গরু ভাই, প্রায় আনুমানিক 5-7 লাখ টাকার ওইব তারা আসলে ইয়ে করছেন। তো এই গরুগুলো আসলে তারা একটা সম্পদ, তো এই গরুগুলো আসলে নাই কিছু তারা এখন শুকা হতো, যার ফলে আপনারা যারা যুক্ত আছেন এই মর্মান্তিক ঘটনাটা আসলে তারা এর লাইভ হওয়ার মেইন কারণ হচ্ছে প্রথমত গরু মিলা, দ্বিতীয়ত হচ্ছে গিয়া মানুষের সচেতন করা লাগে। একটু আগে ভাইয়া বলছেন যে আসলে আমরা তো গেছে গেছে কিন্তু অন্য কেউ তো ইলা অন্য কেউ তো চুরি দিতে পারে, যার ফলে মানুষ সতর্ক হইলে অন্য কেউ যাতে ইলা আর চুরি না হয়। ও বিষয়টা আসলে ভাইয়ে তারা আসলে ক্লিয়ার করার চেষ্টা করছিল। তো আমি ভাই, একটু আগে বাইরে চলে জানতাম পারছি যে ভাই এটা লাইভে আজকে আবার কারণটা এদিকে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম, ধন্যবাদ গতি 24 রে। আমরা আজকে মানে অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, এই গ্রামও আরো ওলা গরু চুরি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত চুরগুলা মানে ধরা পড়ছে না। ধরা না পড়ার কারণে তারা যত দিন যার সাহস বাড়ে। আচ্ছা তো এলাকার সবার কাছে ওটাও ইয়ে করবো যে আপনারা দয়া করে একটু তার নজরদারি রাখুকা, প্রশাসনেও একটু নজরদারি বাড়াউকা, যাতে এই চুরগুলা নির্মূল করা যায়। কারণ তারা যদি আমরা শাস্তা না করি, তারা 2-1 যদি ধরতাম না পারি, তে বারবার কিন্তু ও ঘটনাগুলা ঘটবো। এগুলা আসলে মানিয়ে নেওয়ার মতো নাই একটা জিনিস। মানুষ সচেতন করা লাগে। মানুষ আর এই লাইভটা করার উদ্দেশ্য হইল গিয়ে আমার আজকে গেছে অন্য 2জন দেখিয়া যাতে সতর্ক হয়, অন্য কেউ যাতে ইলার ক্ষতি না হয়, ওটা ইয়ে করা আর কি। আর এই যে গরুর গরু যে মানে একটু দূরেই রাখাটা বেটার হইব না খান্দা রাখাটা বেটার? যারা গরু আছে বা যারা শৌখিন গরু ফালতা, তারা অবশ্যই গরু মানে মেইন গরুর পাশে রাখবা, প্লাস সিসি ক্যামেরা ইউজ করবা। সবচেয়ে বেটার হয়। জি জি। আমরা যে গড়টা একটু দূরই থাকার কারণে আমরা তো কোনো ক্লু পাইছি না। জি। যাই হোক, যারা যুক্ত আছেন আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আবারও অনেকে জানতেছিল যে কোন জায়গাত গরু চুরি হয়েছে, আবার কোন সময় হয়েছে। আসলে গরুটা চুরি হয়েছে গেছে কয়দিন আগে, খুব বেশি ঠান্ডা আছিল, গত 13 তারিখ আসলে গরু চুরি হয়েছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে জায়গাটা হয়েছে গিয়া লালাবাজার ইউনিয়ন চকরাইপুর গ্রাম এবং 6 নং ওয়ার্ড পড়ছে একটা। তো আমরা ক্যাপশনের নাম্বার দিছি সিলেট গতি 24 এবং মতিয়া টিভির মাঝে আমরা কিন্তু ক্যাপশনের নাম্বার দিলেছি, এবং আপনারা যদি কোনো খবর পাইন তাইলে আপনারা ও নাম্বার অনুযায়ী যোগাযোগ করবা। এটা একটা সওয়াবের কাজ। আসলে গরু 5টা গরু আছে, প্রায় আনুমানিক 5 থেকে 7 লাখ। আচ্ছা, আব্দুল সামাদ ভাই আছেন, গরু পাইছো নি? আসলে তারা গরু মিলছে না, আর তারা আসলে গরু আসলে যেন ফালন শৌখিন আসলা যে তানোর আব্বা নেই আপনার, তারা চাচা আসিল, তাই না আসলে শুকা হতো, তাই না আসলে কিছু কইতে পারে না, সেটা পারে না। 5টা গরু নাই ইউসি একসাথে। তো এই ব্যাপারে আসলে সবরা সচেতন করার লাগি তারা আসলে লাইভ আইসন। তো যারা যুক্ত আসলে সবরা ধন্যবাদ জানাই। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিলাম। রবিউল ইসলাম ফজর এবং ইউসুফ আলী। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।